हेलो एवरीवन, वेलकम टू द वीडियो, वेलकम टू साइंस स्टार्टअप। और आज के लाइट चैप्टारेर सेकेंड भिडियो। तो लाइट चैप्टारेर फार्स्ट भिडियोते आमरा देखेछिलाम रिफ्लेक्शन काके बोले एबं प्लेन मिरर्सের रिफ्लेक्शन निये किछु डिसकाशन करेछिलाम, आरो किछु बेसिक इंट्रोडक्शन आमरा डिसकास करेछिलाम। आज के लाइट 02 ते आमरा बेसिकली डिसकास करब स्फेरिकल मिरर्स। ठीक है, स्फेरिकल मिरर्से दुटो भिडियो करब आमी। स्फेरिकल मिरर्से आज के भिडियोटाय आमरा देखब डिफारेंट टार्मिनोलॉजिज, और एर परेर भिडियोटाते आमरा देखे नेब रिफ्लेक्शनटा, जे किभाबे रिफ्लेक्शन घटे स्फेरिकल मिरर्से। स्फेरिकल मिरर्सके आमरा बांगलाय बोलछि गोलीय दर्पण। तो स्फेरिकल मिरर्स आलोचना करार शुरूते आमादेर जेने निते होबे जे स्फेरिकल मिरर्स काके बोले। तो स्फेरिकल मिरर्स की आमरा प्लेन मिरर आमादेर दैनन्दिन जीवने देखेई थाकी। आमादेर बाड़ीते जे आयनाटा आछे ओटा की, ओटा होच्छे एकटा प्लेन मिरर। तो स्फेरिकल मिरर्स होच्छे एमन एकटा मिरर जे एकटा स्फियर बा एकटा गोलक, बांगलाय जाके बोलछि, एकटा गोलकेर अंश बा एकटा स्फियारेर कोनो अंश जदि केटे निये तार एकटा जे कोनो सारफेसके आमरा शाइनी बा रिफ्लेक्टिंग करे दिई ताहले सेटाई हये जाबे स्फेरिकल मिरर। जेमन आमार काछे आछे एई बलटा, এই বলটা হচ্ছে একটা ছোট স্ফিয়ার, গোলক বলা যেতে পারে। ঠিক আছে, তো এই বলটারই যদি একটা অংশ আমি এখন কেটে নিয়ে ভিতরের দিকটা বা বাইরের দিকটা আমার ইচ্ছে মতন আমি রিফ্লেক্টিং করে দিই, তাহলে সেটাই কিন্তু একটা স্ফেরিক্যাল মিরর হয়ে যাবে। তাহলে স্ফেরিক্যাল মিরর কি হলো? স্ফেরিক্যাল মিরর হচ্ছে একটা স্ফিয়ারেরই কিন্তু অংশ। স্ফেরিক্যাল মিরর যখন আমরা লিখব খাতায় কলমে, তখন আমরা এরমভাবে লিখব। ঠিক আছে, এই যে সূর্যের আলোর মতন এই যে বার করে দিচ্ছে, এই জায়গাটা ডিনোট করছে যে এই তার অপর দিকটা হচ্ছে রিফ্লেক্টিং, মানে অপর দিকটা রিফ্লেক্ট করবে আলো, এরকম। এই যে মিররটা এঁকেছি এইটাকে বলা হচ্ছে কনকেভ। কনকেভ মিরর বা অবতল দর্পণ। আরেক ধরনের মিরর স্ফেরিক্যাল মিরর যেটা হয়, মোট দু ধরনের স্ফেরিক্যাল মিরর্স হয়, একটা কনকেভ আর একটাকে বলা হয় কনভেক্স, যার আউটার যে স্ফেরিক্যাল পার্টটা সেইটা রিফ্লেক্টিং হয়, এটাকে বলছি আমরা কনভেক্স। কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। তো এই দু ধরনের স্ফেরিক্যাল মিরর্স ডিপেন্ডিং আপন দ্য রিফ্লেক্টিং সাইড, যে আমরা ভিতরের দিকটাকে রিফ্লেক্টিং করব না বাইরের দিকটাকে রিফ্লেক্টিং করব, সেই অনুযায়ী ডিপেন্ড করে আমরা এই দু ধরনের স্ফেরিক্যাল মিরর্স তৈরি করতে পারি। এবার এই যে স্ফেরিক্যাল মিররটা তৈরি হলো, এর কিছু টার্মিনোলজিস আছে যেগুলো আমাদের জানা খুব জরুরি। যখন আমরা রিফ্লেকশন পড়ব তখন এই টার্মসগুলো খুব ইউজ হবে। মেন কোয়েশ্চেন্স কিন্তু রিফ্লেকশন থেকেই আসবে, যে কীরকম কোথায় অবজেক্ট রাখছি, কোথায় ইমেজ তৈরি হচ্ছে, কোন মিররের ক্ষেত্রে কীরকম নেচার অফ ইমেজ তৈরি হচ্ছে, সেই সমস্তগুলি প্রশ্নগুলো আসবে। কিন্তু এই টার্মিনোলজিসগুলো খুব ইউজ হবে, সেন্টার অফ কার্ভেচার, পোল, ফোকাস। ঠিক আছে, ফার্স্ট যে টার্মটা আমরা ইউজ করব দেখে নেব, সেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। সেন্টার অফ কার্ভেচার বলতে আমরা কি বুঝি? এই যে গোলীয় দর্পণটা তৈরি হলো, এই গোলীয় দর্পণটা তো একটা যে কোনো গোলকের অংশ ছিল আগে,
যে স্ফেরিক্যাল মিররটা আমরা তৈরি করলাম, সেই স্ফেরিক্যাল মিররটা এক সময় একটা স্ফিয়ারের অংশ ছিল। যে স্ফিয়ারের অংশ ছিল গোলীয় দর্পণটা, সেই স্ফিয়ারের যে সেন্টারটা, যে কেন্দ্রটা, সেটাকে আমরা বলছি কি সেন্টার অফ কার্ভেচার। মানে ধরা যাক এই যে বলটা, এই বলটা কেটে আমরা মিররটা তৈরি করব, কিন্তু যখন কাটিনি, যখন তৈরি করিনি, তখন এই বলটার ঠিক ভিতরে মাঝখানে তার একটা সেন্টার আছে, সেই সেন্টারটাই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। ধরা যাক এরকম একটা অবতল দর্পণ আমরা এঁকে নিলাম। এবার এইটা একটা 2D পিকচার হচ্ছে, 2 ডিমেনশনাল ভিউ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু খাতায় কলমে বা বোর্ডে আমরা 3D পিকচার অফ স্ফিয়ার আঁকাটা অতটা সোজা নয়। তো এইটা একটা স্ফিয়ার বা গোলক, এরকম একটা গোলকের অংশ ছিল কখনো না কখনো। এই গোলকের যে কেন্দ্রটা, এই যে সেন্টারটা সি, এইটাই হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার। তাহলে ডেফিনেশন যদি আমরা লিখতে চাই, কি লিখব? সেন্টার অফ কার্ভেচার ইজ দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার of which the mirror is a part of. তার মানে যে গোলকের বা আরো ভালোভাবে লিখতে গেলে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র, সেই গোলকের কেন্দ্রকেই আমরা কি বলছি? বক্রতা কেন্দ্র বলছি। ঠিক আছে, এবার বক্রতা কেন্দ্রের সাথেই সেন্টার অফ কার্ভেচারের সাথেই যে নেক্সট ডেফিনেশনটা আমাদের আসে, সেইটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। খুবই সিমিলার একটা ডেফিনেশন। আমি এই ডেফিনেশনটা মুছছি না, এই ডেফিনেশনটার সাথেই লিখে দেবো, তোমরা আলাদা করে সেকেন্ড পয়েন্ট দিয়ে লেখো। সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারটা বোঝা গেল যে স্ফিয়ারের অংশ মিররটা, সেই স্ফিয়ারটার যে সেন্টারটা, সেটাই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। সেকেন্ড যেটা আমরা দেখব, ওটার নাম ছিল হতো, যাই হোক, সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলছে? একই ডেফিনেশন ফলো করে আমরা যদি বলি যে স্ফিয়ারের অংশ, সেই দর্পণটা, গোলীয় দর্পণটি, সেই স্ফিয়ারটারই হচ্ছে রেডিয়াসকে আমরা কি বলছি, বা ব্যাসার্ধকে কি বলছি? রেডিয়াস। তার রেডিয়াসটাকে আমরা বলছি রেডিয়াস অফ কার্ভেচার। তার মানে এই যে সেন্টার থেকে রেডিয়াস কাকে বলে? সেন্টার থেকে আউটার যে কোনো একটা পয়েন্টের সাথে তার যে লিনিয়ার ডিস্টেন্সটা, এইটাই হচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচার আর। ঠিক আছে, তাহলে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার অফ হুইচ দ্য মিরর ইজ আ পার্ট অফ, বা গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকেরই ব্যাসার্ধকে আমরা কি বলছি? সেই গোলকের ব্যাসার্ধকে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বলছি বা বক্রতা ব্যাসার্ধ বলছি। তাহলে বোঝা গেল সেন্টার অফ কার্ভেচার বোঝা গেল, রেডিয়াস অফ কার্ভেচার বোঝা গেল। এইবার নেক্সট যে টার্মটা, সেইটার জন্য আমাকে পুরো বোর্ডটাই মুছতে হবে, এবং সেইটা খুব ইন্টারেস্টিং একটা টার্ম, এবং এই টার্মটার ওপর ডিপেন্ড করে আমাদের একটা খুব ইন্টারেস্টিং রিলেশন আছে, which is r equals to 2f, পরে আমরা পড়বো, সেইটা কিন্তু ডেভেলপ হয়, সেইটার ক্ষেত্রে কিন্তু এই টার্মটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, and that is
লিনিয়ার অ্যাপারচার, লিনিয়ার অ্যাপারচার বা রৈখিক উন্মেষ। লিনিয়ার অ্যাপারচার কাকে বলছে, ঠিক আছে? এইবার এই যে স্ফেরিক্যাল মিররটা তৈরি হলো, এবার এই স্ফেরিক্যাল মিররটা যে তৈরি হলো, এই যে বাটিটা দেখছো, সেই এই বাটিটার মতন একটা তৈরি হবে। এইটা একটা পুরো স্ফিয়ার ছিল একটা সময়, এরকম পুরো গোলকটা ছিল। এটা পুরোপুরি গোল নয়, অ্যাজিউম করে নিচ্ছি আমরা গোল, ঠিক আছে? এটা পুরোপুরি এরকম একটা স্ফিয়ার গোলক ছিল। তারপর এটাকে আমরা কাটলাম, কেটে এরকম একটা স্ফেরিক্যাল মিরর তৈরি করলাম। ধরা যাক এটা একটা কনকেভ মিরর, এইটা হচ্ছে তার শাইনি সাইড। এইবার এই যে স্ফেরিক্যাল মিররের যে পেরিমিটারটা বা পরিসীমাটা, সেটা কি হচ্ছে দেখো, এই যে এইটা, এই যে এই যে এই যে এই জিনিসটা হচ্ছে তার পেরিমিটারটা, আউটার পেরিমিটারটা হচ্ছে এইটা। এবার এই আউটার পেরিমিটারটাকে যদি আমরা বোর্ডে একটু ড্র করে নিই, খুব ইন্টারেস্টিং। দেখো এই যে আউটার পেরিমিটারটা আমরা ড্র করলাম, এটা কিন্তু একটা সার্কেল তৈরি হলো। তাহলে গোলীয় দর্পণের পরিসীমাটি কি? পরিসীমাটি হচ্ছে সার্কুলার, ঠিক আছে? এরকম একটা সার্কেল তৈরি হলো। এই সার্কেলটা যে তৈরি হলো, এই সার্কেলটার যে ডায়ামিটারটা, যে ব্যাসটা, এখান থেকে যদি আমি এ বি ধরি, এই এ বি ডিস্টেন্সটাই হচ্ছে কি লিনিয়ার অ্যাপারচার। এইবার এটাকে আমরা যদি আমাদের স্ফেরিক্যাল মিররটা দিয়ে ডিনোট করি, আমাদের স্ফেরিক্যাল মিরর আমরা আঁকছিলাম কীরকম, এরকমভাবে, এরকমভাবে। তাহলে এবার আমরা একটা কিন্তু তাহলে এই যে মিররটার একটা সাইড ভিউ দেখছি, মানে মিররটাকে আমরা এরমভাবে দেখছি, মিররটাকে আমরা সাইড থেকে এরমভাবে দেখছি। তাহলে এইবারে এই ক্ষেত্রে মিররটার লিনিয়ার অ্যাপারচারটা কীরকম হবে? এই যে এই ডিস্টেন্সটুকু, এই যে এই ডিস্টেন্সটাই তো হচ্ছে, এতটা ডিস্টেন্স। তো এই সাইড থেকে দেখলে এই ডিস্টেন্সটা, তার মানে কি এই যে এই ডিস্টেন্সটা যেটা হচ্ছে সেটাই আমাদের লিনিয়ার অ্যাপারচার হচ্ছে। এই যে এইটাই কিন্তু অ্যাকচুয়ালি এবি। এবির সাথে কিন্তু তোমরা রেডিয়াস অফ কার্ভেচারকে গুলিও না, বা রেডিয়াস অফ কার্ভে ভেবো না যে এই রেডিয়াস অফ কার্ভেচার যেটা, সেইটারই টোয়াইস করে দিলে আমরা যে ডায়ামিটারটা পাচ্ছি সেটা নয়, কিন্তু সেটা ডিফারেন্ট। রেডিয়াস অফ কার্ভেচার কি? এই যে পুরো গোলকটার যে ডায়ামিটার তার হাফ, সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। কিন্তু যেইটুকু সারফেস আমার রিফ্লেক্টিং, তার যে আউটার পেরিমিটারটা, সেই পেরিমিটারটা ইজ অলওয়েজ সার্কুলার ইন শেপ, অলওয়েজ সার্কুলার ইন শেপ, বৃত্তাকার আকারের। তো সেই যে বৃত্তের যে ব্যাস, the diameter of the circle thus formed is the linear aperture. তাহলে আমরা যদি লিখে নিই, তাহলে সেটা হবে কি, যে the perimeter of a spherical mirror is circular. Linear aperture LA is the diameter of that circle. Linear aperture is the diameter of that circle. তার মানে কি, গোলীয় দর্পণের পরিসীমা বৃত্তাকার, সেই বৃত্তের ব্যাস হলো রৈখিক উন্মেষ, সেই বৃত্তের ব্যাসই হলো রৈখিক উন্মেষ।
তাহলে লিনিয়ার অ্যাপারচার কি বোঝা গেল। ইউজুয়ালি আমরা যখন রে অপটিক্স নিয়ে ডিল করব, আমরা যখন এই যে অপটিক্সের খেলাটা খেলবো, যখন আমরা রে ডায়াগ্রামসগুলো আঁকবো, তখন কিন্তু আমরা স্ফেরিক্যাল মিরর যেটা ইউজ করব সেটা অফ স্মল লিনিয়ার অ্যাপারচার ইউজ করব। তার মানে এই যে লিনিয়ার অ্যাপারচার যেটা তৈরি হবে, বা ভবিষ্যতে আমাদের ক্লাস 12-এ রে অপটিক্স আছে, সেখানে তোমাদের ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট হয়। এক্সপেরিমেন্টে তোমরা যদি ইচ্ছুক হও, তোমাদের স্কুলের টিচারদেরও বলতে পারো যে স্যার আমাদেরকে একটা স্ফেরিক্যাল মিরর এনে দেখান। তিনি নিশ্চয়ই তোমাদের স্কুলে ল্যাব থাকলে নিশ্চয়ই সেখান থেকে এনে দেখাবেন। স্ফেরিক্যাল মিরর যেটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করে থাকি, সেটার অ্যাপারচার কিন্তু খুব ছোট হয়। ঠিক আছে, কেন ছোট হয় এই কারণটা আমরা এই ভিডিওতেই আলোচনা করব, যে কেন ছোট হয় এবং ছোট হওয়ার অ্যাডভান্টেজটা কোথায়। ঠিক আছে, তাহলে রৈখিক উন্মেষ বা লিনিয়ার অ্যাপারচার কি বোঝা গেল। এরপর আমরা দেখে নেব নেক্সট যে টার্মটা, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাপারচার। অ্যাঙ্গুলার অ্যাপারচার বা যাকে আমরা বলছি কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ, অ্যাঙ্গুলার অ্যাপারচার কাকে বলছি? অ্যাঙ্গুলার অ্যাপারচার হচ্ছে যে সেন্টার অফ কার্ভেচারের সাথে আমরা একদম পরিসীমার দুটো পয়েন্টকে জয়েন করে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যাপারচার। মানে আমি যদি একে বোঝাই, এই যে একটা স্ফেরিক্যাল মিরর আমি আঁকলাম, ঠিক আছে, এরকম। আমি কনকেভ মিরর দিয়েই সব এক্সাম্পলগুলো দিচ্ছি, কনভেক্স মিররের ক্ষেত্রেও একই হবে ব্যাপারটা। ঠিক আছে, ধরা যাক সেন্টার অফ কার্ভেচারটা কোথাও এখানে আছে, তো এর একদম এন্ড পয়েন্টসগুলো কোথায় আছে? একটা আছে এইখানে, আমি এই পয়েন্টটাকে M1 ধরলাম, আরেকটা পয়েন্ট আছে কোথায়? M2 একদম নিচে এখানে। এবার এই পয়েন্ট দুটোকে যদি আমি জয়েন করি সি এর সাথে, সেন্টার অফ কার্ভেচারের সাথে, এরকমভাবে জয়েন করলাম। জয়েন করার পর এই যে অ্যাঙ্গেলটা, এই যে কোণটা তৈরি হলো, এটাকে যদি আমরা থিটা ধরি, এই থিটাটাই হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাপারচার বা কৌণিক উন্মেষ। ঠিক আছে, তাহলে একটা মিরর বা একটা গোলীয় দর্পণ কতটা বড় বা কতটা ছোট হবে, সেটা কিন্তু আমরা বলে দিতে পারি তার এই দুটো অ্যাপারচার দিয়ে। যদি বলি যে রৈখিক অ্যাপারচারের রৈখিক অ্যাপারচার বা অ্যাঙ্গুলার অ্যাপারচারের যে ইয়েটা, ভ্যালুটা যদি খুব বড় হয়, তার মানে আমরা অটোমেটিক্যালি কি বুঝবো, যে এই অ্যাঙ্গেলটা যদি ধরো আমি বাড়াতে থাকি, তাহলে অ্যাঙ্গেলটাও, তার মানে কি মিররটাও বড় হচ্ছে, অনেক বড় মিরর। এই অ্যাঙ্গেলটা যদি আমি ছোট করে দিই, তাহলে মিররটাও ছোট। ঠিক সেরকমই আমাদের লিনিয়ার অ্যাপারচারটাকে যদি আমি ছোট করি, মিররটাও সাইজে ছোট হবে। লিনিয়ার অ্যাপারচারটাকে যদি আমরা বাড়িয়ে দিই, মিররটাও বড় হয়ে যাবে। তো অ্যাপারচার অ্যাকচুয়ালি আমাদের ডিফাইন করছে কি, যে মিররটা কতটা বড় বা কতটা ছোট হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ডেফিনেশনটার সাথে যাচ্ছে না, তো আমরা তাহলে অ্যাঙ্গুলার অ্যাপারচার ইজ কি? অ্যাঙ্গুলার অ্যাপারচার হচ্ছে থিটা। এখানে থিটা ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল M1 CM2। এই অ্যাঙ্গেলটা হচ্ছে, ইট ইজ নাম্বার 4, এটা আমাদের টার্মিনোলজি, ইট ইজ নাম্বার 4। তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি দেখলাম? সেন্টার অফ কার্ভেচার দেখলাম, রেডিয়াস অফ কার্ভেচার দেখলাম, লিনিয়ার অ্যাপারচার দেখলাম, অ্যাঙ্গুলার অ্যাপারচার দেখলাম। নেক্সট আমাদের যে টার্মটা আমরা দেখব, একদম নতুন টার্ম, সেটা হচ্ছে পোল বা মেরু। পোল বা মেরু কি? খুব সিম্পল। আমাদের যে এই যে মিররটা, এইটাকে আমরা মিরর ধরে নিচ্ছি। এই মিররটার যে একদম আমরা দুটো, দেখো, একটা কেন্দ্র এখন পর্যন্ত পড়ে নিয়েছি, একটা সেন্টার আমরা পড়ে নিয়েছি, সেটা কি? সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচারটা কি? মিররের বাইরে আছে, কিন্তু মিররের সঙ্গে লেগে নেই। কিন্তু এই যে মিররের বাইরে, এইখানে সামওয়্যার, এইখানটায় একটা সেন্টার অফ কার্ভেচার তৈরি। কিন্তু এই যে মিররটা আমাদের যে হাতে তৈরি হলো,
এই মিররটার একটা ভিতরে সেন্ট্রাল পয়েন্ট আছে, একদম যেটা সেন্টার, সেই সেন্টারটা হচ্ছে পোল। তাহলে আমরা যে ভিউতে দেখছি, আমরা কি এরকম ভিউতে দেখছি সবসময়, সাইড ওয়াইজ একটা ভিউতে, সাইড ওয়াইজ 2 ডিমেনশনাল একটা ভিউতে দেখছি। তো সাইড ওয়াইজ 2 ডিমেনশনাল ভিউতে আমি যদি ড্র করি, আমি যদি এরকম মিরর একটা ড্র করি, ঠিক আছে, তাহলে পোলটা আমার কোথায় তৈরি হবে? সামওয়্যার হিয়ার, একদম মাঝখানে পি, ঠিক আছে, একদম মাঝখানে। আমি সেন্টার অফ কার্ভেচারটাও আঁকছি, এখানে সেন্টার অফ কার্ভেচার সি ধরলাম, ঠিক আছে। দিস ইজ মাই পোল, তার মানে ইট ইজ দি সেন্টার অফ দ্য মিরর। সেন্টার অফ দ্য মিরর, বা তোমরা সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য মিররও বলতে পারো, সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য মিররও বলতে পারো, ঠিক আছে। গোলীয় দর্পণের মধ্যবিন্দু, ঠিক আছে। তো এইটা গেল পোল। নেক্সট যে টার্মটা আমাদের আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে একটা লাইন। প্রিন্সিপাল অ্যাক্সিস কোন লাইনটা? আমি যদি এই যে পোল আর সেন্টার অফ কার্ভেচার এই দুটোকেই জয়েন করে দিই, তাহলে একটা স্ট্রেট লাইন তৈরি হচ্ছে। দিস ইজ মাই প্রিন্সিপাল অ্যাক্সিস, এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে নেক্সট টার্ম আমি যদি এইখানেই লিখে দিই, দ্যাট ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলছে? দ্য লাইন জয়নিং pole and center of curvature. তাহলে বাংলায় যদি আমরা এই ডেফিনেশনটা লিখি কি হবে? মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরল রেখা। তার মানে যে সরল রেখাটি বক্রতা কেন্দ্র এবং মেরু দুটোকে নিয়েই তৈরি হচ্ছে, সেই সরল রেখাটাকে আমরা কি বলছি? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এইবার এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরেই সেন্টার অফ কার্ভেচার আর পোল, এই দুটো ঠিক মাঝখানে একটা ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট তৈরি হয়, সেইটাকে আমরা বলছি আমাদের নেক্সট টার্ম, দ্যাট ইজ ফোকাস। ঠিক আছে। আচ্ছা, আমি এতক্ষণ সব কিছুই কনকেভ মিররের ক্ষেত্রে বললাম। কনভেক্স মিররের ক্ষেত্রে কিছুই না। কনকেভ মিররের ক্ষেত্রে কি রিফ্লেক্টিং সারফেসের বাইরে হচ্ছে, যা সেন্টার অফ কার্ভেচার। পোলটা তো সবসময় মিররের ভিতরেই থাকবে, সেন্টার অফ কার্ভেচারটা এই লাইনটা বাইরে হলো। কনভেক্স মিররের ক্ষেত্রে কি হবে? রিফ্লেক্টিং সারফেস যেটা হবে তার ভিতরে হবে, এইখানে সেন্টার অফ কার্ভেচার, এইখানে পোল, এরকম স্ট্রেট লাইনটা হবে আমাদের। এখানে আমি পিসি লিখে দিচ্ছি, পিসি স্ট্রেট লাইন ইজ আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। নেক্সট যে টার্মটা, আর ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টার্মস, আমরা যা যা টার্মস ডিসকাস করলাম এখনো পর্যন্ত তার মধ্যে, কত নম্বর কটা হলো? সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, লিনিয়ার অ্যাপারচার, অ্যাঙ্গুলার অ্যাপারচার, প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল, 6টা হলো। 7 নম্বর। and that is principal focus.
বা মুখ্য ফোকাস। প্রিন্সিপাল ফোকাস কাকে বলছি আমরা ফার্স্টে ড্র করে নিই, আমাদের কনকেভ মিরর দিয়ে বুঝছি আমরা, ঠিক আছে। কনকেভ মিরর ড্র করলাম, তার মধ্যে পোল ড্র করলাম, সেন্টার অফ কার্ভেচার ড্র করলাম, দুটোকে জয়েন করে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসটা ড্র করলাম, ঠিক আছে। এইবার আমাদের দুটো স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রেই আমি কনভেক্স মিররটাও এখানে ড্র করে দিচ্ছি। দুটো স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, সেটা হচ্ছে যে যখন একটা প্যারালাল রে, একটা নয় সেট অফ প্যারালাল রেজ যখন এখানে পড়ে, ঠিক আছে, এরকম একটা প্যারালাল রে, একটা প্যারালাল রে, যখন এরকম প্যারালাল রেজ পড়ে ইন কেস অফ আ কনকেভ মিরর, যখন সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয় এই আমাদের অবতল দর্পণের উপর, তখন একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে কিন্তু তারা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায়, একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে বেরোয়। অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই প্যারালাল রেগুলো কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথেও প্যারালাল, সমান্তরালভাবে আপতিত, যারা প্রধান অক্ষের সাথেও সমান্তরাল, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। একটা পার্টিকুলার পয়েন্ট থেকেই তারা কিন্তু বেরোয়, এবং সেই পয়েন্টটাকে আমরা কি বলছি, আমাদের প্রিন্সিপাল ফোকাস বা এফ। কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয়, কনভেক্স মিররের ক্ষেত্রে ডেফিনেশনটা খুব সিমিলার, খালি কেসটা একটু উল্টো হয়। যখন প্যারালাল রেজ এসে পড়ে, এইখানে ফোকাস যদি থাকে আমরা ধরে নিচ্ছি, তাহলে মনে হয় যেন প্যারালাল রেজ আফটার রিফ্লেকশন ওই ফোকাসের পয়েন্টটা থেকেই রিফ্লেক্ট হয়ে বেরোচ্ছে, ঠিক আছে। একটা ক্ষেত্রে আমাদের একটা জায়গায় এসে মিলিত হয়, আর একটা ক্ষেত্রে আমাদের কি মনে হয় যে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, দে সিম টু ডাইভার্জ ফ্রম ওয়ান পয়েন্ট ইন কেস অফ কনভেক্স মিরর। তো আরেকবার কুইক রিক্যাপ, হোয়াট ইজ ফোকাস? ফোকাস in case of a concave mirror, when a parallel rays incident on the concave mirror pass through a single point on the principal axis, আমাদের এটা মাথায় রাখতে হবে যে the parallel rays should be also parallel to the principal axis, ঠিক আছে। they pass through one single point on the principal axis and that point is the focus, ঠিক আছে। সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন অবতল দর্পণের ওপর আপতিত হয়ে একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়, এবং সেই বিন্দুটাকে আমরা কি বলছি, মুখ্য ফোকাস বলছি। বাট ইন কেস অফ আমাদের কনভেক্স মিররের ক্ষেত্রে কি হচ্ছে যে when parallel rays after reflection they seem to diverge from a single point which is known as the focus. যখন সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয় তখন তারা একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় ইন কেস অফ কনভেক্স মিরর। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলছি ফোকাস এফ, ইন কেস অফ কনকেভ মিরর, ইন কেস অফ কনভেক্স মিরর। এবার প্রিন্সিপাল ফোকাস যেহেতু আমরা বলছি, নেক্সট টার্মিনোলজি আমাদের এর সাথে সাথেই চলে আসছে, সেটা হচ্ছে নাম্বার 8, সেকেন্ডারি ফোকাস বা গৌণ ফোকাস। এবার এই সেকেন্ডারি ফোকাস বা গৌণ ফোকাস বলার আগে আমাদের আরেকটা টার্ম জেনে নিতে হবে, উইচ ইজ আমি নাম্বার 9 নাম দিচ্ছি, দ্যাট ইজ ফোকাল প্লেন বা ফোকাস তল। ফোকাল প্লেন কাকে বলছে প্রথমে জেনে নিতে হবে। একটা প্লেন কি? একটা প্লেন হচ্ছে একটা প্লেন সারফেস, যেমন ধরা যাক এই বোর্ডটা একটা প্লেন, বা আমি রিফ্লেকশনের ফার্স্ট ভিডিওতে, আমাদের লাইটের ফার্স্ট ভিডিওতে যখন রিফ্লেকশনের ফার্স্ট ল পড়িয়েছিলাম,
তখন বুঝিয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা 3টে রেই কী হয়, ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্লেক্টেড রে একটা প্লেনের উপরেই থাকে। তো এই যে পয়েন্টটা ফোকাস, এটাকেই যদি শুধুমাত্র আমি আঁকি এরকম কনকেভ মিররের ক্ষেত্রে, এইটা ধরে নিই ফোকাস। এই ফোকাসেরই সাথে একটা প্লেন, ঠিক আছে, যেই প্লেনটা কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই যে প্লেনটা, মানে এটা ধরে নিতে পারো একটা খাতার পাতা, একটা খাতার পাতা যেটাকে আমি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি বরাবর রেখেছি, আর ফোকাস পয়েন্টটাও সেই প্লেনটার মধ্যে আছে। বোঝা গেল? আরেকবার বলছি মন দিয়ে। আমি একটা খাতার পাতা নিয়েছি, সেই খাতার পাতাটাকে আমি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি, এবং ফোকাস যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকেও ওই খাতার পাতার মধ্যে ইনক্লুড করেছি। ওই যে পাতাটা, ওই যে তলটা, ওই যে প্লেনটা, এই প্লেনটাকে আমরা বলছি ফোকাল প্লেন বা ফোকাস তল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দুটো পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। ফোকাল প্লেন হচ্ছে কি, ফোকাল প্লেনের মধ্যে ফোকাসটা আছে, প্লাস ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষের সাথে এটি কিন্তু লম্ব। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ফোকাল প্লেন ডিসকাস করার পর আমাদের কি নেক্সট যে টার্মটা আমাদের সেকেন্ডারি ফোকাস, সেটাতে আমরা আসি। প্রিন্সিপাল ফোকাস ডিসকাস করার সময় আমরা কি দেখলাম, যে প্যারালাল রেজ পড়বে, প্যারালাল রেজ পড়ে গিয়ে ফোকাসে এসে মিট করবে, কিন্তু সেই প্যারালাল সেট অফ প্যারালাল রেজটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথেও প্যারালাল হতে হবে, প্রধান অক্ষের সাথেও সেই সমান্তরাল রশ্মিগুচ্ছকে সমান্তরাল হতে হবে। কিন্তু যদি এমন সমান্তরাল রশ্মিগুচ্ছ আমরা নিই, ইফ উই টেক সেট অফ প্যারালাল রেজ ইন সাচ আ ম্যানার যে তারা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে কিন্তু প্যারালাল নয়, বাট নিজেদের মধ্যে প্যারালাল। দেখো এই যে দুটো রে আমি ইনসিডেন্ট করলাম, এরা কিন্তু প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল নয়, বাট নিজেদের মধ্যে প্যারালাল। এরাও কিন্তু সমান্তরাল রশ্মিগুচ্ছ, কিন্তু প্রধান অক্ষের সাথে এরা সমান্তরাল নয়। আফটার রিফ্লেকশন কি হবে, এরাও কিন্তু একটা পয়েন্টে গিয়েই মিট হবে। আর এই পয়েন্টটাকে আমরা বলছি এফ ড্যাশ, আর এই পয়েন্টটা কিন্তু এই ফোকাল প্লেনের উপরেই অবস্থিত থাকবে। তাহলে ফোকাল প্লেনের ইম্পর্টেন্সটা বোঝা গেল। আমরা যে কোনো দিক দিয়ে যে কোনো সেট অফ প্যারালাল রেজ যদি নিই, সেটা কিন্তু আফটার রিফ্লেকশন ফোকাল প্লেনের মধ্যেই যে কোনো একটা পয়েন্টে গিয়ে মানে ভিতরে গিয়ে মিলিত হবে। ঠিক কনভেক্স মিররের ক্ষেত্রে ঠিক কী হয়ে যাবে ব্যাপারটা, এখানেও একই রকম ফোকাল প্লেন তৈরি হবে, এখানেও একই রকম ফোকাল প্লেন তৈরি হবে। আমরা যদি এরকম সমান্তরাল রশ্মিগুচ্ছ নিই, সেটা কি হয়ে যাবে না, জাস্ট ফোকাল প্লেনেরই একটা পয়েন্ট থেকে মনে হবে যেন অপসৃত হয়ে বেরিয়ে যাচ্ছে। দে উইল সিম টু ডাইভার্জ ফ্রম আ পয়েন্ট এফ ড্যাশ। তাহলে প্রিন্সিপাল ফোকাস আর সেকেন্ডারি ফোকাস বোঝা গেল? আশা করছি বোঝা গেল। তো ফোকাল প্লেন হয়ে গেল, সেকেন্ডারি ফোকাস হয়ে গেল। এবার নেক্সট যেটা আমাদের টার্ম, সেটা হচ্ছে যে ফোকাল লেংথ। ফোকাল লেংথ কাকে বলছে? এই যে ডিস্টেন্সটা ফোকাস থেকে পোলের মধ্যে, এটাকেই আমরা বলছি কি ফোকাল লেংথ বা ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমি এখানেই নাম্বার 10 লিখে দিচ্ছি, ফোকাল লেংথ। বা ফোকাস দৈর্ঘ্য কি, কোন দৈর্ঘ্যটা? এফপি। এই ক্ষেত্রেও কিন্তু এফপি। ঠিক আছে, কনভেক্স মিররের ক্ষেত্রেও এফপি। তখন কিন্তু আমাদের প্রিন্সিপাল ফোকাসটাই নিতে হবে, মাইন্ড দ্যাট। আমাদের কিন্তু সেকেন্ডারি ফোকাস নিলে চলবে না, আমাদের প্রিন্সিপাল ফোকাসটাই কিন্তু মেন। প্রিন্সিপাল ফোকাসের সাথে পোলের যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে আমাদের ফোকাল লেংথ বা ফোকাস দৈর্ঘ্য। তো মোটামুটি যতগুলো টার্মিনোলজিস ডিসকাস করার আমি সমস্তই ডিসকাস করে দিয়েছি স্ফেরিক্যাল মিররসে। প্রথম থেকে আমরা যদি একবার রিক্যাপ করে নিই, ফার্স্টে আমরা জানলাম কি রেডিয়াস অফ সেন্টার অফ কার্ভেচার কাকে বলে, যে গোলকের অংশ
সেই গোলকের যে কেন্দ্রটা সেটাই হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। নেক্সট আমরা জানলাম কি রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলে বা বক্রতা ব্যাসার্ধ কাকে বলে। যে গোলকের অংশ গোলীয় দর্পণটি, সেই গোলকেরই যে ব্যাসার্ধটা, সে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার অফ উইচ দ্য মিরর ইজ এ পার্ট অফ, সেটাই হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচারের পর আমরা জানলাম লিনিয়ার অ্যাপারচার কাকে বলে। লিনিয়ার অ্যাপারচারের পর আমরা জানলাম কি অ্যাঙ্গুলার অ্যাপারচার কাকে বলে। অ্যাঙ্গুলার অ্যাপারচারের পর আমরা জানলাম কি মেরু বা পোল কাকে বলে। পোল জানার পর আমরা জানলাম কি প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে। প্রিন্সিপাল অ্যাক্সিসের পর আমরা প্রিন্সিপাল ফোকাস, সেকেন্ডারি ফোকাস, ফোকাল প্লেন, ফোকাল লেংথ সব কিছু জেনে নিয়েছি। আজকের ক্লাসটা এন্ড করার আগে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট রিলেশন এস্টাবলিশ করব, তারপরে আমরা কিন্তু ক্লাসটা এন্ড করব। স্ফেরিক্যাল মিরার্সের যত রকম টার্মিনোলজিস হয় সবকটা আমরা আজকে ডিসকাস করে ফেললাম। নেক্সট ভিডিও অফ স্ফেরিক্যাল মিরার্সে আমরা কি ডিসকাস করব, আমরা রিফ্লেকশন, কীভাবে রিফ্লেক্ট করছে, কি কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ ফরমেশন হবে ইন কেস অফ কনকেভ অ্যান্ড কনভেক্স মিরর, আমরা সমস্ত কিছু উইথ লজিক ডিসকাস করব। আর এই যে রেডিয়াস অফ কার্ভেচার আর, এইটা ইকুয়ালস টু 2f, টোয়াইস অফ ফোকাল লেংথ হয়। এই রিলেশনটাকে আমরা ডিরাইভ করব নেক্সট ক্লাসে, ঠিক আছে। আর ইকুয়ালস টু 2fটা আমরা নেক্সট ক্লাসে ডিরাইভ করবো। তো আজকের ক্লাস আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ফিল এসছে, আশা করছি সব কিছু তোমরা নোট করেছো। আর আজকের ক্লাসে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পড়াশোনা করো আর কি, টাটা।